ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দিয়ে বিশ্বের সব থেকে বড় জোটে এবার ঢুকলো ভারত। এবং এর ইম্প্যাক্ট কিন্তু ভারতের ব্যবসা বাণিজ্যের উপর পড়বে। 2019 সালে শেষবার ভারত সিদ্ধান্ত নিয়েছিল এই জোটে ঢুকবে, কিন্তু কোনো না কোনোভাবে সে সময় সিদ্ধান্তটি কার্যকারী হয়নি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প যে ধরনের আনস্টেবল এবং আনপ্রেডিক্টেবল পলিসি জোর করে ভারতের উপর চাপিয়ে দিতে চাইছেন, ভারত সরকার একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যে এই জোটে ঢুকে ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা ভারত সরকার দেবে এবং এর ইম্প্যাক্ট কিন্তু লং টার্ম এফেক্টে ভারতের ব্যবসা বাণিজ্যের যে সেক্টর সেই সেক্টরে কিন্তু পড়বে বা পাবে। কি হলো পুরো বিষয়টি, আজকে এই ভিডিওতে আমি সেটি আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অত্যন্ত ইন্টারেস্টিং একটি ভিডিও, শেষ অবধি দেখবেন। আর চ্যানেলটিকে যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। দুপুরে যে খবর উঠে এসছে আমাদের সামনে, সেখানে দেখা যাচ্ছে ভারত বিশ্বের সর্ববৃহৎ ট্রেডিং ব্লকে ঢোকার জন্য নিজেদেরকে তৈরি করেছে এবং সেই ট্রেডিং ব্লকে ঢুকতে চলেছে। সেই ব্লকটির নাম হলো RCEP, অর্থাৎ রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ। এই ব্লকটি এতটাই বড় যে এটা ওয়ার্ল্ড যে জিডিপি, সেই ওয়ার্ল্ড জিডিপি 30% মানে জায়গা কিন্তু কন্ট্রোল করে। এবং এখানে কিন্তু প্রায় 2.2 বিলিয়ন পিপলের কিন্তু কানেক্টিভিটি আছে। অর্থাৎ বুঝতে পারছেন বিশ্বের অন্যতম বৃহৎ একটি ব্লক। এবং আরো ডিটেলিং এ যদি দেখবেন এই ব্লকে 10টি আসিয়ান নেশনস আছে, যেটা খুব ইম্পর্টেন্ট। এশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়াতে হবে ভারতকে। আমেরিকার মার্কেট যদি বন্ধ হয়ে গেছে ধরে নিই, তাহলে এশিয়া কিন্তু ভারতের টার্গেট হওয়া উচিত। যে এশিয়া কার্যত ডমিনেট করছে চীন, এবং 10টি এশিয়ান কান্ট্রিজ আছে, পাশাপাশি চায়না আছে, জাপান আছে, সাউথ কোরিয়া আছে, অস্ট্রেলিয়া আছে এবং নিউজিল্যান্ড আছে। অর্থাৎ সেই 5 স্টার কান্ট্রি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, USA। ফলে এদের মধ্যে থেকেও দুটো রাষ্ট্র কিন্তু এই ব্লকে আছে, যেটাকে বলা হয় RPEC, ওয়ার্ল্ড লার্জেস্ট ট্রেডিং ব্লক। সেখানে কিন্তু এবার ভারত ঢোকার প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং প্রস্তুতি নিয়েছে। সুবিধাগুলো কি পাওয়া যাবে দেখুন, বর্তমানে যদি এই ব্লকে ঢোকা হয় তাহলে এই ব্লকে যারা আছে, অর্থাৎ প্রায় 16টি রাষ্ট্র, মানে 16টি রাষ্ট্রের কাছাকাছি, এই সকল দেশগুলোর সঙ্গে ভারত যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে শুল্কে ছাড় পাবে, অর্থাৎ ট্যারিফ কাট ফেসিলিটি পাবে, ট্রেড স্ট্যান্ডার্ড বজায় থাকবে এবং রুলস অফ অরিজিন মেনটেন করা সম্ভব হবে। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় ব্যবসা বাণিজ্যের জন্য কোনো রকম বাধা নিষেধ ভারতকে কিন্তু আর পড়তে হবে না। বরাবরই ভারত এই ব্লকে ঢুকতে চেয়েছে, কিন্তু যেহেতু চীন ছিল তাই আমেরিকাকে ভারত খেপাতে চায়নি কখনো। 2019 সালে শেষবারের মতো এই ব্লককে নিয়ে আলোচনা হয়। আর আজকে পরিবর্তিত পরিস্থিতিতে প্রায় 6 বছর পর ভারত ডিসাইড করেছে যদি চীন থাকে তাহলে ভারতও থাকবে। আমরা আমেরিকার সঙ্গে কোনো ইকুয়েশন মেনটেন করার আমাদের আর দায় নেই। আমরা ডোনাল্ড ট্রাম্প যেরকম ভাবে আমাদেরকে ট্রিট করেছেন তার পাল্টা যদি দিতে হয়, তাহলে বিশ্বের অন্যতম বৃহত্তম একটি ব্লক, ট্রেডিং ব্লক, এখানে ঢোকাটা ইম্পর্টেন্ট। আমেরিকা যা ভাবুক, আমাদের কোনো যায় আসে না। পাশাপাশি দেখুন 2019 সালে আরো কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যার জন্য ভারত কিন্তু প্রাথমিকভাবে পিছিয়ে এসেছিল। তার প্রথম কারণ সেই এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্ট। যদি আপনি এই ব্লকে থাকেন তাহলে আপনাকে নির্দিষ্ট একটি ইউনিভার্সাল রুল ফলো করতে হবে। একটা জোটে যদি থাকেন এক একজনের সঙ্গে এক এক রকম রুল, এটা একটা জোটে হবে না, আপনারা বুঝতে পারছেন। সেই এগ্রিকালচার এবং ডেয়ারি প্রোডাক্ট রিলেটেড একটা কনফিউশন ছিল, তাই ভারত আর ইন্টারেস্ট শো করেনি। পাশাপাশি এই ব্লক সে সময় মনে করা হয়েছিল যে আমাদের যে MSME সেক্টর আছে, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টর, ছোট্ট ব্যবসার জন্য যেগুলো ইম্পর্টেন্ট, সেইখানে থ্রেট ক্রিয়েট করতে পারে। কারণ আপনি যখন এই 10টা থেকে 15টা রাষ্ট্রকে আপনার মার্কেটের অ্যাক্সেস দেবেন, তখন আপনার ভারতের যে ক্ষুদ্র ব্যবসা সেটার উপর কিন্তু এফেক্ট আসবে। ফলে 2019 সালে কিন্তু এই জন্য পিছিয়ে আসা হয়েছিল। পাশাপাশি আমাদের ট্রেড ডেফিসিট এই সংক্রান্ত কিন্তু একটা ঝুট ঝামেলা বাড়বে।
ফলে এই রাষ্ট্রগুলো যে রাষ্ট্রগুলোর নাম আপনাদের বললাম, এদের সঙ্গে ভারতের অনেক ক্ষেত্রে ট্রেড সারপ্লাস আছে, অর্থাৎ ভারত কিন্তু গেনার। এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতকে কিন্তু সেই দেশ থেকে মালও এবার কিনতে হবে, যা কিন্তু ট্রেড ডেফিসিটের যে তারতম্য তা কিন্তু বাড়াবে বা কমাবে। অর্থাৎ অঙ্কে একটা ওলট পালট কিন্তু আসবে। পাশাপাশি আপনি যদি দেখেন সে সময় অনেকগুলো আনরিজলভড ফ্যাক্টর ছিল, যেমন ই কমার্স, যেমন ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেই সমস্ত বিষয়ের ডিসপুটগুলো কিন্তু ক্লিয়ার করা যায়নি এবং 2019 সালে ভারত ক্লিয়ার করতে চায়ওনি। কিন্তু দেখুন সময় বদলায়, সময়ের সঙ্গে ভারতকেও বদলাতে হবে, ভারতের স্ট্র্যাটেজি পলিসি সবকিছুকেই বদলাতে হবে এবং এটাকেই বলা হয় পলিটিক্স। এই মুহূর্তে ভারত ফিল করছে আমরা কেন 15টা রাষ্ট্রের বৃহত্তম জোট, এই জোটে থাকবো না। শুধুমাত্র আমাদের দিক থেকে যে ডিসপুটগুলো আছে সেগুলো যদি আমরা মিটিয়ে নিতে পারি বা একটা সলিউশন বার করতে পারি, তাহলে এই জোটে থাকা সম্ভব। এর ফলে আমরাও তো লাভবান হব। আমাদের জন্য তো এশিয়ার মার্কেট হঠাৎ করে ট্যারিফ ফ্রি একটা মার্কেট কিন্তু খুলে যাবে, যেখানে আমাদের উপর কেউ শুল্ক চাপাবে না। পাশাপাশি এই মুহূর্তে কেন ভারত এই ব্লকে ঢুকতে চাইছে? দেখুন, প্রথম কারণ হলো ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দেওয়া প্রয়োজন। ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ ভারতের উপর লাগিয়েছে, ভারত পাল্টা একাধিক পদক্ষেপ নিয়েছে। এবং আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, সরকারি কাজ এত দ্রুত গতিতে হওয়ার নিদর্শন কিন্তু ভারতবর্ষের ইতিহাসে অন্তত নেই। আমি অন্তত জানি না, আমি বাংলার ছেলে, বাংলার সরকারি কাজ কিভাবে হয় আমি অত্যন্ত ভালোভাবে জানি। কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ লাগানোর পর 1 সপ্তাহের মধ্যে ভারত সরকার 20,000 কোটি টাকার একটি আলাদা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করেছেন। তারা এমন এমন সেক্টরে এমন এমন ছাড় দিতে শুরু করেছে যা কিন্তু আমাদের যে ব্যবসায়ীরা আছে, ভারতের ব্যবসায়ীরা আছে, তাদেরকেও কিছু না কিছু রিলিফ দিতে পারে। পাশাপাশি আজকে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়াবে। রাশিয়ার পাশাপাশি রাশিয়াকে কেন্দ্র করে যে 6টি দেশ আছে সেই দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়াবে। এবং আজকে আসিয়ানের 10টা দেশ এবং এই ধরনের বৃহত্তম ব্লকের সঙ্গে জোট করে ভারত অন্তত বুঝিয়ে দিয়েছে আমেরিকাকে পাশ থেকে সরিয়ে অল্টারনেটিভ বায়ার খুঁজছে ভারত। যে পদ্ধতি শুরু হয়েছিল, আজকে কিন্তু তার একটা যদি বলা হয় একটা সমাপ্তিকরণ ঘটার দিকে কিন্তু যাচ্ছে। আরো ইন্টারেস্টিং বিষয় হলো, ভারত অত্যন্ত দ্রুত গতিতে চীনের সঙ্গে সম্পর্কটা বিল্ড আপ করার চেষ্টা করেছে। দেখুন, চীন ভরসাযোগ্য কি ভরসাযোগ্য নয়, বিশ্বাসযোগ্য কি বিশ্বাসযোগ্য নয়, এই আলোচনাটা অত্যন্ত অপ্রাসঙ্গিক। পৃথিবীতে রাশিয়া ছাড়া এই মুহূর্তে স্বার্থ ছাড়া কোনো দেশই ভারতের সঙ্গে মেশে না, মিশবে না। ভারতও যখন অন্য কারোর সাথে মেশে অবশ্যই জাতীয় স্বার্থের কথা মাথায় রাখে। কারণ পরিবর্তিত পরিস্থিতি, আজকের ডিপ্লোম্যাসি শুধুমাত্র কিছু সূত্র মেনে হয় না, স্থান কাল পাত্র এবং মানুষ কি ভাবছে তার উপরও ডিপেন্ড করছে। অর্থাৎ হিউম্যান নেচারের উপর ডিপ্লোম্যাসি সরাসরি যুক্ত হয়ে গেছে। এই যে তুরস্কর সাথে সম্পর্ক তো 1 বছর আগেও ভারতের ভালো ছিল। 2023 সালে তুরস্কের ভূমিকম্পে ভারত সরকার ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু তুরস্ক যখন অপারেশন সিন্দুরে পাকিস্তানকে সাহায্য করলো, ভারত কিন্তু তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে শুরু করলো। কিছুটা অফিসিয়াল হয়, কিছুটা আনঅফিসিয়াল হয়, কিন্তু ভারতের সাধারণ জনগণ তুরস্ককে বয়কট করতে শুরু করলো। এর ফলে তুরস্কের যে ট্যুরিজম সেক্টর তা কিন্তু সম্পূর্ণ ধসে যেতে শুরু করেছে। অর্থাৎ দেখুন, পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের চাহিদাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আগে আমেরিকার মার্কেটকে মানুষ চাইতো, আর এখন এশিয়ার মার্কেটকে পরিবর্তিত পরিস্থিতিতে মানুষই চাইছে। ফলে ভারত ফিল করছে এই ধরনের জোটে ঢোকাটা কিন্তু ইম্পর্টেন্ট। পাশাপাশি ভারতের একটা অন্যতম সমস্যা ছিল, এই জোটে চায়না ছিল, কিন্তু চায়না কিন্তু রেয়ার আর্থ মিনারেলস এর জন্য আমাদের বাজার খুলে দিয়েছে। আমাদের সঙ্গে চায়নার সম্পর্ক আগের থেকে অনেকটা ভালো হয়ে গেল সেই 1-2 সপ্তাহের মধ্যেই। চাইনিজদের জন্য ডিপ্লোম্যাটিক ভিসা ইস্যু করা হবে এবং চাইনিজদের সঙ্গে সম্পর্ক আরো গভীরে নিয়ে যাওয়া হবে। তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যখন ভারত অফিসিয়ালি ঘোষণা করছে এই ব্লকে ভারত ঢুকতে চলেছে। পাশাপাশি এই মুহূর্তে যে রিজিওনাল টেনশন গুলো ছিল ভারতের, স্পেশালি চায়নার সঙ্গে, সেই ডিসপুট গুলোও তো কেটে গেছে। এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে সমস্যার নাম যদি হয় পাকিস্তান, সেই পাকিস্তানের সঙ্গে ভারতের এই যে লড়াই, সেটাও তো এই ব্লকের অন্যতম সমস্যার কারণ হতে পারত। কিন্তু চায়নার সঙ্গে যখন বিষয়টি মীমাংসার জায়গায় চলে যেতে শুরু করেছে, অন্তত আপাতত সেটা দেখে মনে হচ্ছে
তখন রিজিওনাল যে সমস্যা, সেই সমস্যাগুলো ভারত খুব দ্রুত গতিতে কাটিয়ে উঠতে পারবে এরকম ভারতের বিশেষজ্ঞরা মনে করছেন। তাই ভারত এই ব্লকে ঢোকার জন্য ইন্টারেস্ট শো করেছে। পাশাপাশি দেখুন, এই ব্লকে যদি ভারত ঢোকে কি কি লাভ হতে পারে। সব থেকে বড় লাভ হবে আপনি সমগ্র এশিয়ার মার্কেটটাকে পেয়ে যাবেন। এর চেয়ে বড় লাভ আর কিছু হতে পারে না। শুধু মার্কেটটি পাবেন তা নয়, ট্যারিফ ফ্রি মার্কেট পাবেন, আপনাকে কোনো শুল্ক দিতে হবে না। অর্থাৎ আমেরিকাতে যারা মালপত্র বিক্রি করতেন তারা এবার এশিয়ার বিভিন্ন দেশে মালপত্র বিক্রি করতে পারবেন, তাও আবার ট্যারিফ ফ্রি। পরবর্তীকালে এখানে দেখুন, ট্যারিফ ফ্রির পাশাপাশি এই সকল আসিয়ান দেশ এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দেশ থেকে ভারতের মার্কেটেও বিপুল পরিমাণে কিন্তু ইনভেস্টমেন্ট আসবে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে এবং ভারতের মার্কেটের জনসংখ্যা 140 কোটি, অফিসিয়াল জনসংখ্যা। ফলে 140 কোটির মার্কেটে ইনভেস্টমেন্ট আসবে না, এটা তো ভাবাও যায় না। ফলে ভারত কিন্তু এক ঢিলে দুটো পাখি মারলো। এক, ভারতের ব্যবসায়ীদের জন্য একটু রিলিফ দেওয়ার জন্য অল্টারনেটিভ বায়ার খুঁজলো। দুই, এই ধরনের ব্লকে ঢোকা মানে আপনি চায়নার সঙ্গে সম্পর্ক বাড়ালেন এবং ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিলেন যে তোমরা আমাদের উদারতাটাকে দুর্বলতা ভেবেছো, কিন্তু আসলে তোমরা যতটা দুর্বল ভারতকে দেখানোর চেষ্টা করেছো, ভারত তার থেকে অনেক বেশি শক্তিশালী। নিখাত ক্যালকুলেটিভ একটা মুভ ভারতের। এর রেজাল্ট কি বোঝা যাবে? এই রেজাল্ট আজ থেকে 5 বছর পর তথ্য দিয়ে সাধারণ মানুষই বুঝতে পারবেন এক্স্যাক্টলি লাভটা কি হলো। দেখুন, ভারত একটা ধাক্কা খেয়েছে, এই ধাক্কাটা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সময় দরকার, কিন্তু ধাক্কা খেয়েও যেভাবে পাল্টা ভারত সরকার দিচ্ছে আপনাকে সেটারও প্রশংসা করতে হবে। যে কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করেনি ভারত সরকার, উল্টে বিদেশমন্ত্রী চলে গেছেন রাশিয়া, অজিত দোভাল চলে গেছেন চায়না, চায়নার বিদেশমন্ত্রী চলে এসেছেন ভারতে, ভারতের ট্রেড অ্যাডভাইজার মিটিং করছেন রিজিওনাল এই ব্লকগুলোর সঙ্গে। ফলে অত্যন্ত দ্রুত গতিতে এই ক্ষতিটার পূরণ করার চেষ্টা করা হচ্ছে, যা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা আউটলুক, আমার অন্তত ব্যক্তিগত সেটাই মনে হচ্ছে। কমেন্টে আপনারা জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।